নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে সিনেমাটা নিয়ে কথা, সিনেমাটার নাম হচ্ছে দানব সন্তান, যেটা 2007 সালে রিলিজ করেছিল। ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন উত্তম আকাশ এবং ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন কাজী গামাল। তো সেই সিনেমাটা নিয়ে এখন কথা বলবো। ছবিটার অভিনয় করেছেন শাকিব খান, পপি, ওমর সানি সহ আরও অনেকে। তো এই সিনেমাটাকে নিয়ে স্পেশালি এখন কথা হবে। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, আপনারা যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি মনে হয় আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার মতো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর একটা কথা বলবো, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, প্লিজ একটা লাইক করে দিও, আর একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও। তো শুরু করছি আজকের ভিডিও। তো দানব সন্তান সিনেমাটা লাগলো কেমন? দেখুন, একটা কথা বলি, সিনেমাটার গল্পটা, নামটা শুনে যেটা বুঝতে চান, দানব সন্তান, দানব কাদের বলে? একটা দানব বুঝে সেই সমস্ত মানুষের বলে যারা মানুষের থেকে অনেক বেশি ভয়ঙ্কর। দানব, দানবের মতো, একটা ভয়ঙ্কর রূপ। দানব বলতে আমরা দৈত্য টাইপের কোনো মানুষদেরকে বুঝি। তো সেরকম একটা দানব সন্তান মানে কি দৈত্য টাইপের সন্তান। এখানে শাকিব খানের ক্যারেক্টারটা এমন একটা ক্যারেক্টার যেটা বাস্তবে চারপাশটা মানুষের থেকে অনেক বেশি ভয়ঙ্কর, অনেক বেশি খতরনাক। যেই কারণে ক্যারেক্টারটার নাম হয়েছে দানব সন্তান বলে সিনেমাটার নাম করা হয়েছে। তো সিনেমাটার গল্পের বিষয়ে তো যাবোই আলোচনাতে। তো তার আগে একটাই কথা বলবো, যে সিনেমাটার গল্পে যাওয়ার আগে সিনেমাটার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে সেই বিষয়টাকে দেখে নেব এবং তারপর নয় সিনেমাটার বিষয়ে আলোচনায় যাব। তো সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছেন উত্তম আকাশ, ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন কাজী জামাল, ছবিটার চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন উত্তম আকাশ, ছবিটার অভিনয় করেছেন শাকিব খান, পপি, উমর সানি, কাবিলা, নাসরিন খান, আরমান খান, নাসরিন, নিজাম, মামুন আবিজ, ববি সহ আরও অনেকে। এবার আসি সিনেমাটা কেমন। দেখুন, একটা কথাই বলবো, এটা পুরোপুরি একটা অ্যাকশন ওরিয়েন্টাল সিনেমা। এবং এখানে শাকিব খান যে অ্যাকশনগুলো করেছে ওভার দ্য টপ হলেও সেটা আমার কিন্তু দেখে মজা পেয়েছি। এবং সিনেমাতে যে ডায়লগগুলো রাখা হয়েছে সেগুলো খুবই ভালো। এবং তার পাশাপাশি সিনেমার গল্প নিয়ে যদি ছোট্ট করে বলি, এখানে শাকিব খানের ক্যারেক্টারটা একজনের সাথে ভালোবাসা রয়েছে এবং তারপর সে তাকে ধোকা দিচ্ছে, এবং ধোকা দেওয়ার পর শাকিব খানের ক্যারেক্টারটা কিভাবে একটা দানব সন্তানে পরিণত হচ্ছে সেটা নিয়ে হচ্ছে সিনেমা। এবং সিনেমার অ্যাকশন সিনগুলো সত্যি দারুণভাবে কোরিওগ্রাফ করা হয়েছে। এবং পাশাপাশি কিছু ইমোশনাল পয়েন্টও আছে ছবির মধ্যে, সেগুলো সত্যিই ভালো। এবং ছবির গান কিন্তু খারাপ নয়, এবং একদম যে দারুণ গান সেটাও নয়, খারাপও নয়। তো ওভারঅল একটা ঠিকঠাক এন্টারটেন করার মতো সিনেমা হচ্ছে দানব সন্তান। তোমাদের যদি মনে হয় সিনেমাটা তোমরা দেখবেন অবশ্যই দেখো। সিনেমাটা দেখা হয়ে থাকলে তোমাদের সিনেমাটা কেমন লেগেছে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকে সুস্থ থেকে কাছে করে।